রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্শে হাদিসে এক অধ্যায়ের আলোচনা, যাকে আরবিতে মুজাহাদা বলে। মুজাহাদা মানে হচ্ছে এক প্রকার জিহাদ করা, চেষ্টা করা, প্রয়াস চালানো এবং প্রচেষ্টা করা, আমরণ নিজে চেষ্টা চালিয়ে যাওয়া। আর এই জিহাদ হবে দিনের জন্য, আত্মার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, দিনের শত্রুদের বিরুদ্ধে নিরলস নিরবচ্ছিন্ন চেষ্টা, নানা টানা পরিশ্রম বা জীবন সংগ্রাম করা। আর এর কি গুরুত্ব আছে সেই সম্পর্কে আপনাদের সামনে কোরআনের আয়াত ও হাদিস থেকে কিছু পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার রাস্তায় জিহাদ করে, আমার রাস্তায় সংগ্রাম করে, তাদেরকে অবশ্যই আমি আমার পথসমূহে পরিচালিত করব। আল্লাহ তাআলা যে পথ, সেই পথে পরিচালিত করবেন। আর আল্লাহ অবশ্যই সৎকর্ম পরায়ণদের সঙ্গে থাকেন, মুহসিনিনদের সঙ্গে আল্লাহ থাকেন। আল্লাহর সঙ্গে থাকা মানে আপনারা আগে শুনেছেন, আগে জানেন যে আল্লাহর সঙ্গে আছেন মানে আল্লাহ আছেন কোথায়? আল্লাহ আছেন আরশে। কিন্তু আল্লাহ আপনার সঙ্গে আছেন মানে আল্লাহ সাহায্য সহযোগিতা সবই আপনার সঙ্গে, আল্লাহর রহমত আপনার সঙ্গে ইত্যাদি। তিনি আরো বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ইয়াকিন উপস্থিত হয়। ইয়াকিন উপস্থিত হয়ে গেলে আর আল্লাহর ইবাদত করা লাগবে না, ইবাদত করা দরকার নেই। তার মানে আল্লাহ সম্পর্কে যদি ইয়াকিন হয়ে যায়, আল্লাহ সম্পর্কে যদি মারিফাত লাভ করে নেন, তাহলে আর ইবাদত করা দরকার নেই, তাই না? সুফিপন্থীরা এই আয়াত থেকে মনে করে ইয়াকিন এসে গেলে আর ইবাদত লাগবে না, মারিফাত এসে গেলে মার ফুর্তি। আল্লাহ তাআলা ইয়াকিন এসে গেলে আর নামাজ রোজা বসার দরকার নেই, তখন দিল কাবায় নামাজ পড়ো না। এই আয়াতের অর্থ এই নয়। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। মানে কি হবে তাহলে? মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। মৃত্যু আসার আগে পর্যন্ত যদি জ্ঞান থাকে আল্লাহর ইবাদত করো, জ্ঞান না থাকলে তো হলো না। যে পর্যন্ত তোমার জ্ঞান থাকবে সেই পর্যন্ত আল্লাহর ইবাদত করা ফরজ, নামাজ পড়া ফরজ। আর জ্ঞান শূন্য হয়ে যদি আপনি 5 মাস 6 মাস 1 বছর যদি থাকেন, তো আপনি যখন থেকে জ্ঞান শূন্য হয়েছেন তখন থেকে আর ইবাদত নেই। মা তার জন্য কি কাফারা লাগবে? না, নামাজের কোনো কাফারা নেই। আদায় ছাড়া নামাজের কোনো কাফারা নেই। হিসাব করে এত টাকা, অত টাকা, এত চাল, অত চাল না। রোজার কাফারা আছে, তাই না? কিন্তু নামাজের কোনো কাফারা নেই। অতএব নামাজ আদায় করতে হবে। আপনি আপনার রোগীকে, আপনার আব্বাকে জানিয়ে দেন যে আব্বা নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নিন। যে অবস্থায় আছে তাকে উযু করিয়ে দিন, পারলে না হয় তায়াম্মুম না পারলেও বিনা উযুতেই তিনি নামাজ পড়বেন, তবু নামাজ মাফ নেই। বাদশা মিয়া, নামাজ কয় ব্যক্তির জন্য মাফ? নামাজ কয় ব্যক্তির জন্য মাফ? কে বলেন? 3 ব্যক্তি। আপনি হারুন ভাই, হ্যাঁ বলুন তো, কে কে 3? প্রথম নম্বর, যার জন্য নামাজ মাফ, যে জ্ঞান শূন্য, যার জ্ঞান নেই, অথবা যে পাগল, তার জন্য। নম্বর 2, সেই মহিলার জন্য নামাজ মাফ যে মহিলা তার মাসিক অবস্থায় থাকবে, তাকে কাজা করতে হবে না। আর 3 নম্বর কে? হ্যাঁ, 3 নম্বর হলো নাবালক, যে এখনো সাবালক হয়নি। সাবালক কখন হয়? 12 বছরে না 21 বছরে? সরকারি হিসাবে 18 বছরের মেয়ে সাবালিকা, যদিও 12-13 বছরে তার বাচ্চা হয়। 12-13 বছরে বাচ্চা হয়ে যাচ্ছে,
তবুও সে সাবালিকা নয়। 18 বছর হবে তবে সাবালিকা। আর পুরুষ হলে, ছেলে হলে কত বছর? 21 বছর। তার আগে যদি কোনো অপহরণ করে সমস্যা নেই। অপহরণ কখন হবে? 18 বছর পার হলে তখন অপহরণ হবে। 18 বছর থেকে যদি 1 মাস কম থাকে তাকে অপহরণ করেন, হ্যাঁ সেটা অপহরণ হবে। 18 বছর পার হলে তখন অপহরণ হবে না, সে তখন নিজের ইচ্ছাতে বিবাহ করতে পারবে। এ হলো দেশের আইন। কিন্তু ইসলামী শরীয়ত মতে সাবালক সাবালিকা কখন হয়? যখন তার সাবালকত্বের দলিল, প্রমাণ, চিহ্ন এসে যায়। যেমন স্বপ্নদোষ শুরু হয়, মহিলাদের মাসিক শুরু হয়, বাস। আর এসব যদি দেরি হয় তাহলে জানতে হবে মোটামুটি 15 বছর বয়স হলে সাবালক সাবালিকা। সুতরাং নামাজ মাফ নয়, নামাজ কোনো অবস্থাতেই মাফ নয় এই 3 ব্যক্তি ছাড়া। যদি এই রোগী অসুস্থ অবস্থায় থাকে, তার জ্ঞান না থাকে, তাহলে তার জন্য নামাজ মাফ, তার জন্য কাফারা লাগবে না। আর বাকি যদি জ্ঞান থাকে কিন্তু সে নামাজ পড়ছে না, আমি উজু করতে পারি না বাবা, তায়াম্মুম করতে পারি না, তার সব ভালো জ্ঞান আছে, টনটনে জ্ঞান আছে, কিন্তু নামাজ পড়ে না কেন? যেহেতু উজু করতে পারে না, ভাবছে কি উজু করতে না পারলে নামাজ মাফ, তাই নাকি? না না। সুতরাং যদি এরকম কারো নামাজের কাফারা, নামাজ ইচ্ছা করে না পড়ে যদি কেউ নামাজের কাফারা দেয়, তার ছেলেরা দেয়, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, যতক্ষণ না তা কাজা করা হয়েছে। সুতরাং মরণ আসা পর্যন্ত, ইয়াকিন আসা পর্যন্ত কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে কি বললাম? ইয়াকিনের আসল মানে হচ্ছে প্রত্যয়, বিশ্বাস, দৃঢ় প্রত্যয়। কিন্তু আমরা বলি না ইয়াকিন, যে ব্যাপারে ইয়াকিন নেই, দেখো হ্যাঁ, ঈমান ও ইয়াকিন বলা হয়, কিন্তু এখানে ইয়াকিন মানে কি? মৃত্যু, মরণ যখন হবে তখন আপনার পূর্ণ ইয়াকিন হবে যে মোল্লা মৌলবীরা, মুন্সিরা, হ্যাঁ এই হুজুররা যে গপ 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 করে কি বলে বেড়াতো, কানে ঢুকতো না। মোল্লারা কি বলতো, কানে ঢুকতো না। এখন মরণ সময় এসে গেছে, মরণ হয়ে গেছে, তখন আপনি সব বুঝতে পারবেন। তখন আর পরকাল সম্পর্কে নাকি, জাহান্নামে নাকি, কবরে নাকি, এই নাকি নাকি বলে প্রশ্ন হচ্ছে, মনে সন্দেহ যাচ্ছে। এই সন্দেহ দূর হবে কখন? ইয়াকিন আসবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখনই কবরে যাবে ইয়াকিন হয়ে যাবে তোমার। মোল্লারা কি বলতো না বলতো এতে কোনো সন্দেহ আর থাকবে না। সুতরাং ইয়াকিন আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। খবরদার মরণ আসার আগে পর্যন্ত আল্লাহর ইবাদত ছিল না, ইবাদত করে যাও মরণ পর্যন্ত। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও। এখানে দেখেন, তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো মানে প্রতিপালকের নামের জিকির করো। প্রতিপালকের নাম কি? ইসমে আজম কি? আল্লাহ। তাহলে আল্লাহ 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 চলবে জিকির না? কেন? আল্লাহ তো বলছেন তোমার প্রতিপালকের নামের জিকির করো। তো প্রতিপালকের নাম তো আল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ 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 তো আসমে আজম আল্লাহ, আল্লাহর নাম, প্রতিপালকের নাম, আমার রবের নাম হচ্ছে আল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম জিকির করো। তাহলে কেন আল্লাহ 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 বলে জিকির হবে না? কেন হবে না বলুন তো? যেহেতু প্রত্যেক ইবাদতের, যেহেতু জিকির ইবাদত, তাই না? প্রত্যেক ইবাদতের শর্ত হলো দুটো। কি শর্ত? এক হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য করছেন, জিকির তো অবশ্যই আল্লাহর জন্য করবেন। আর দ্বিতীয় নম্বরটা কি? তরিকায়ে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকাতে কি আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যাতে কি আমাদেরকে বুঝিয়ে গেছেন যে আল্লাহর নামের জিকির বা তাসবিহ এইভাবে পড়তে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল 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 ইল, হু হু হু, লাহু 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 শিখিয়ে গেছেন না? যদি শিখিয়ে না যান তাহলে তরিকা গলত, এই তরিকা ভুল, এই তরিকাতে জিকির হবে না, আল্লাহর ইবাদত হবে না। সুতরাং আল্লাহ নামের জিকির করতে হলে তার আগে অথবা পরে কোনো না কোনো গুণবাচক শব্দ দিয়ে করতে হবে, যে তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কি? সুবহানাল্লাহ। হয় সুবহান লাগান, নিয়ে বলুন সুবহানাল্লাহ,
আর না হয় আলহামদুলিল্লাহ গান, নি বলুন আলহামদুলিল্লাহ। আর না হয় লা ইলাহা ইল্লা লাগান, নি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর না হয় পরে কিছু লাগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শব্দের আগে পিছে কিছু লাগিয়ে জিকির করুন। এই পদ্ধতি কে শিখিয়ে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বর্ণনায় নেই, কোন হাদিসে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করেছেন। ঠিক আছে, এই সময় একটা কথা বলে রেখে দিই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা জিকির করবেন তারা সঙ্গে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না। কেন হুজুর? যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির না, কি এটা? কালেমা। কালেমা শাহাদাতের একটা অংশ, এ দিয়ে জিকির হয় না। এই জন্য শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? নেই। কালেমা তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দেশের কায়দাতে লেখা আছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, এটা কালেমা তাইয়্যিবা না, এটা কালেমা শাহাদাতের মূলাংশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কিংবা আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা না। কালেমা তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। সুতরাং যারা জিকির করবেন তারা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করবেন না। কেন না? জিকির একমাত্র কার হবে? আল্লাহর হবে। আর তার সঙ্গে কোন নবীর নাম বা মুহাম্মদের নাম যুক্ত করা হবে না। যদি কেউ যুক্ত করে তাহলে শিরিক হবে। নবী নাম জপে যেজন, সেই তো দু জাহানের ধনী। নবী নামে কি বলে? নবী মোর সোনার পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। বাদশা মিয়া, নবীর নাম জপা হবে মুহাম্মদ কিংবা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, হে মুহাম্মদ পার করো আমায় বলা হবে? হে মুহাম্মদ বেহেশত হতে খোদায় দেওয়া পথ দেখাও বলা হবে? বলা হবে? কবি নজরুল গেয়ে গেছেন, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদার দেখা পথ দেখাও, খোদার দেওয়া পথ দেখাও। এটা চাওয়া হয়ে গেল মুহাম্মদের কাছে। এটা তো আরো বড় শিরিক। মুহাম্মদের নামে জিকির করা হবে না, শিরিক হবে। কার নামে জিকির করতে হবে? ওয়াজকুর ইসমা রাব্বিকা, রবের নামের জিকির করো। আর রবের নাম আল্লাহ হলেও যেহেতু শুধু আল্লাহ বলে রাসূলুল্লাহর পদ্ধতিতে আসেনি, সেই জন্য আমরা কি করব? তার আগে বা পরে কিছু শব্দ লাগিয়ে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছিলেন, ঠিক আমরা সেই রকম জিকির করতে থাকবো। ওকে? আল্লাহ তাআলা আরো বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। কোন ছোট কাজকে ছোট ভেবো না, কোন কাজই ছোট নয়। নেকির পরিমাণ বাড়িয়ে যাও। হুজুর এত নেকি কোথা রাখবো? আরে রাখার দরকার নেই, রাখার জায়গা আছে। নেকি লাগবে, নেকি লাগবে। আর সেই নেকি জমা করার জন্য কাল কিয়ামতের দিনে নেকি না থাকার জন্য পস্তাতে হবে। সুতরাং তুমি কি করে যাও? নেকি করে যাও। আল্লাহর নামের জিকির করো, নেকি করো। ছোট্ট খাটো যত রকমের আছে, পথ থেকে কাঁটা দূর করে, একটি কাঁচের টুকরা দূর করেও নেকি সংগ্রহ করো। কেননা যে ব্যক্তি এই জাররা পরিমাণ, জাররা পরিমাণ মানে অণু পরিমাণ, জাররা বলে কাকে বলা হয়? জাররা কাকে বলে? ধূলি কণা। আপনারা দেখেছেন অন্ধকার ঘরে চারিদিক বন্ধ থাকলে জানলার সামান্য ফাঁক দিয়ে যেমন সূর্যের রশ্মি, সূর্যের আলো যখন আসে তখন তাতে দেখা যায় ধূলিকণা ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এক একটা ধূলিকণাকে জাররা বলে। এতটুক পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, সে সেই দিন কিয়ামতের ভিডিওতে দেখতে পাবে। যখন আপনারা ভিডিও দেখছেন, ভিডিও দেখা যাচ্ছে, তেমনি কিয়ামতে দেখতে পাবেন। আর ওই অণু পরিমাণ, ধূলিকণা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তাও সেদিন কিয়ামতে দেখতে পাবে। সুতরাং কোনো কাজকে ছোট ভেবো না, কাজ করে যাও, কাজ করে যাও। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা এই যাররা পরিমাণ কারো প্রতি জুলুম করবেন না। যেমনই নেকি হোক,
সেদিন তিনি আনয়ন করবেন। অতএব নেকির কাজকে তুচ্ছ মনে করা উচিত না, যে কোনো নেকির কাজ করে যান। আল্লাহু আকবার। নেকির কাজে কোনো প্রকার ব্যয় নেই, ক্ষয় নেই, খুব সামান্য জিনিস। এই জন্যই বলা হয় সব থেকে বড় বখিলকে জানেন? সব থেকে বড় বখিলকে, যে ধন খরচ করে না, সে সব থেকে বড় বখিলকে যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনে দরুদ পড়ে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও কষ্ট লাগে। হুজুর ঘুম আসে, আর আপনি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের নাম নিচ্ছেন, কিন্তু ঘুম আসছে, ঘুমের সময় আলোচনা পড়তেও ইচ্ছা হয় না। জুমার সময় কত লোক শুনে, খুতবা শুনে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনে কতজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বাঙালিরা তো গল্পই করে, শুধু বাঙালিরা না, যারা অনারবি আর যারা আরবি বোঝেন, আমরা হুজুর আমরা তো আরবি বুঝি না, আমরা তো গল্পই করি না। যখন কমসে কম নবীর নাম শুনবে, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন খাস করে, জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হয়, তাই না? এই জন্যে যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে সবচেয়ে বড় বখিল। আর একজন হচ্ছে সবচেয়ে বড় বখিলকে, যে ব্যক্তি সালামের জবাব দেয় না, সালামের জবাব দেয় না বা সালাম দেয় না, এ হচ্ছে সব থেকে বড় বখিল। এগুলো হচ্ছে অল্পতে অনেক লাভ হয়, অথচ সেই লাভ করতে চায় না। সামান্য জিনিস করবে, অথচ তাতে সব বেশি হবে। যেমন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে পরে খালি হাসি মুখ করবেন, আর কিছু করতে হবে। কি করবেন? হাসি খরচ করবেন, মুচকি হাসি খরচ করবেন। মুচকি হাসি খরচ করলে সাদাকা হয়ে গেল। সুতরাং বহু কাজ আছে, যে কাজ, যেমন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আদম সন্তানের যে হাড্ডির জোড়া আছে কটা? 360 খানা জোড়া। এই 360 খানা জোড়ার পক্ষ থেকে বিনিময় বা দেয় সদকা আছে। 360 খানা সদকা প্রত্যেক দিন করতে হবে। সাহাবারা অবাক হলেন, 360 খানা সদকা করা যাতে না? সদকা মানে কি? টাকা পয়সা দেওয়া, মাল সম্পদ। এত 360 খানা সদকা করা তো হুজুর বড় কঠিন, কি করে করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদকা মানেই এই টাকা পয়সা, ধান চাল গম, এইটা না। খেজুর সদকা করা সদকা না, সদকা বহু রকমের আছে। তার মধ্যে কি করা সদকা? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা সদকা, মন্দ কাজে নিষেধ করা সদকা, কাউকে গাড়িতে করে বহন করে দেওয়া সদকা, কারো মাল বইয়ে দেওয়া সদকা। হ্যাঁ, তারপরে তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাও সদকা। আর শোনো, যদি কেউ দিনের শুরুতে 2 রাকাত নামাজ পড়ে যথেষ্ট। আল্লাহু আকবার। কিসের নামাজ এটা? চাশতের নামাজ, ইশরাক অথবা চাশতের নামাজ পড়লে তোমার 360 খানা সদকা করার সমান সব হয়ে যাবে। সদকা যেমন করতে হবে, তেমনি তোমার ব্যবস্থাও করা হয়েছে। একে বলা হয় গরিবদের সদকা। যারা টাকা পয়সা সদকা করতে পারে না, তাদের সদকা হলো সস্তা। সেটা হচ্ছে কি? এইভাবে তাসবিহ পড়া সদকা, সুবহানাল্লাহ বলা সদকা, আলহামদুলিল্লাহ বলা সদকা, আল্লাহু আকবার বলা সদকা ইত্যাদি বিভিন্ন সদকা আছে। তেমনি সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা দেওয়া সদকা। তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাও সদকা। অতএব কোনো কাজকে ছোট ভেবো না, সব কাজকে নেকির কাজ ভেবে আল্লাহ তাআলা বরকত দেবেন। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, যদি একটা নেকি হয় তো সেই নেকিকে আল্লাহ ডবল করে দেবেন। সেই নেকিকে আল্লাহ ডবল কি, তার থেকে ডবল 10 গুণ 70 গুণ করে দেবেন। সুতরাং ছোট ভেবো না কাজকে। তিনি আরো বলেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য যা কিছু ভালো অগ্রিম প্রেরণ করবে, পাঠাবে, আগে পাঠাবে মানে জীবিত থাকতে, মরণের আগে পাঠাবে, তোমরা তা আল্লাহর কাছে উৎকৃষ্টতর, মানে যেভাবে পাঠিয়েছো তার থেকেও ভালো রূপে পুরস্কার পাবে আল্লাহর কাছে। আর যখন কেউ দান করে, সেই দানটাকে নিয়ে আল্লাহ তাআলা প্রতিপালন করেন, লালন করেন। লালন করতে করতে সেটা কেমন হয়? পাহাড়ের সমান হয়। যেমন তোমাদের কেউ ঘোড়ার বাচ্চা, উটের বাচ্চা, গরুর বাচ্চা পালন করে না, মানুষ করতে 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 ছোট্ট বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়, তেমনি আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন তোমাদের দানকে।
এবং সেটা প্রতিপালন করতে করতে শেষ পর্যন্ত পাহাড় সমান হয়ে যায়। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান এবং আমাদের প্রতি কত বড় দয়াবান। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যা কিছু দান করো, যা কিছু ভালো তোমরা ব্যয় করো, ভালো যা কিছু তোমরা ব্যয় করো, আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। জানেন মানে কি? তিনি গ্রহণ করেন এবং তার বিনিময় দেন। এবারে শুনুন হাদিসের কথা। নম্বর 1 হাদিস, আবু হুরায়রার হাদিস। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب। প্রথমে হাদিসটা হলো ওলির হাদিস। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যেটা আল্লাহ তাআলার কথা কিন্তু আল্লাহর রাসূলের ভাষা, আর যেটা আল্লাহ তাআলার কথা আল্লাহরই ভাষা সেটা কোরআন ওয়াহি মাতলু। আর যেটা আল্লাহ তাআলার কথা উক্তি কিন্তু রাসূলের ভাষায় বর্ণিত হয়েছে সেটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আমার কোন ওলির সাথে শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রইল। সুবহানাল্লাহ। ওলি কাকে বলে? আল্লাহর বন্ধুকে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। কিয়ামতের দিনে ঘাবড়াবার কোনো কারণ নেই, মরণের আগেও ঘাবড়াবার কোনো কারণ নেই। কারণ আল্লাহর ওলিরা দুশ্চিন্তাগ্রস্ত হন না। কারা আল্লাহর ওলি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনে তাকওয়ার কাজ করে তারাই আল্লাহর ওলি। যে যত বড় ঈমান এনে যত বড় তাকওয়ার কাজ করবে সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি নবী থেকে বড় না ছোট? নবী থেকে আল্লাহর ওলি বড় না ছোট? হ্যাঁ, আল্লাহর নবী থেকে বড় না ছোট? নিশ্চয়ই ছোট। নবীরাই বড় হন, কিন্তু অনেক বেওকুফ মনে করে যে ওলির মর্যাদা নবী থেকে বড়, বেশি। কিন্তু না, আল্লাহর নবী হচ্ছেন সব থেকে বড় ওলি, তাই না? তারপরে বড় ওলি কারা? সাহাবারা, তারপরে অন্যান্য আউলিয়া ওলি। মোট কথা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলিকে কষ্ট দেয়, কোনোভাবে কষ্ট দেয়, কথায় কষ্ট দেয়, কিংবা গালাগালি করে কষ্ট দেয়, সমালোচনা করে কষ্ট দেয়, কোনোভাবে আঘাত দিয়ে কষ্ট দেয়, যে ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহর ওলিকে কষ্ট দেবে, তার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা রইল। আল্লাহর ওলির প্রতি অনেক মানুষ আছে যাদের বিদ্বেষ আছে। কাদের সঙ্গে? আল্লাহর ওলিদের সঙ্গে। আল্লাহর ওলিদেরকে চোখে দেখতে পারে না, ঘৃণা করে, মোল্লা বলে তুচ্ছ করে, আরো অনেক কিছু, তাদেরকে ছোট ভাবে, তাদের প্রতি মানুষের মনে বিদ্বেষ থাকে। তাদের প্রতি রইল আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। তারপরে কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। বান্দা যে সমস্ত আমল দিয়ে আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম জিনিস হলো তা যা আমি তার উপরে ফরজ করেছি। কি বুঝলেন? আল্লাহর নৈকট্য চান না? তো আল্লাহর নৈকট্য পেতে হলে কি জিনিস আমল করতে হয়, কি জিনিস ব্যবহার করতে হয়? ইবাদত। তো ইবাদত তো বহু রকমের আছে হুজুর। সব থেকে শ্রেষ্ঠ যে আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল, সেটা হলো তাই যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। তার মানে ফরজ পালনের মাধ্যমে বেশি করে আল্লাহর নৈকট্য লাভ হয়। আর আল্লাহ তাআলা সেটাই পছন্দ করেন, যেটা তিনি ফরজ করেছেন সেইটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ঠিক আছে? আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। ফরজ তো করলই, ফরজ করার পর এবার নফল করছে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। নফল পড়তে ফরজ তো হলোই, ফরজ ছেড়ে নফল না, ফরজের সাথে নফল পড়ছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর অন্যান্য নফল পড়ছে।
নফল পড়তে থাকে, নফল ইবাদত করতে থাকে, রোজা রাখছে, রমজানের ফরজ রোজা, তার সঙ্গে নফল রোজা রাখে, হজ করছে, নফল হজ করে, ওমরা করছে, নফল ওমরা করে, ইত্যাদি সমস্ত নফল, জাকাত দেয় কিন্তু নফল জাকাত, অতিরিক্ত পয়সা সে দান করে, এর মাধ্যমে যে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসতে শুরু করি। কোন বান্দাকে? যে বান্দা নফল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ভালোবাসতে শুরু করি। ফাইজা আহবাবতুহু, আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে সে শ্রবণ করে। আল্লাহু আকবার। আল্লাহ তখন মানুষের শ্রবণ শক্তি হয়ে যান। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধারণ করে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাফেরা করে। ওয়া ইন সাআলানি আতাইতুহু, যদি সে আমার কাছে কিছু চায়, যেহেতু আমি তাকে ভালোবাসি, আমি তাকে দিয়ে দিই। চাওয়ার উপযুক্ত হলে দিই, এমনও চাওয়া চাইতে পারে যা তোর উপযুক্ত না, আমি দিই না, কিন্তু চাওয়ার উপযুক্ত হলে আমি দিয়ে দিই। ওয়ালা ইন ইসতাআযানি লা উঈযান্নাহ, আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, পানাহ চায় কোন জিনিস থেকে, আমি তাকে পানাহ দিই, আশ্রয় দিই। কি বোঝা গেল? যে নফল ইবাদত পড়তে পড়তে মানুষ আল্লাহর ওলি হয়, আর যত নফল পড়বে আল্লাহ তত প্রিয় হবে, এমন প্রিয় হবে যে আল্লাহ তার দেখার চোখ হয়ে যাবেন, আর শোনার শ্রবণ শক্তি বা কান হয়ে যাবেন, আর চলার পা হয়ে যাবেন, ধরার হাত হয়ে যাবেন। এই তো হুজুর, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা, মানুষ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? মানুষের ভিতরে। তাহলে আল্লাহ মানুষের ভিতরেই আছে। তাহলে ওই যে কোন সুফি বলেছিল না, আনাল হক বলেছিল না, আমি। ওই যে কোন ফকির, লালন ফকির বলেছিল না, যে আসল হচ্ছে মানুষ, মানুষের মাঝেই সবকিছু আছে। হ্যাঁ, মানুষের মাঝেই ভগবান আছে, মানুষের মাঝেই আল্লাহ আছে। যদি খোঁজো তাহলে মানুষের মাঝেই খোঁজো, এটা না, ও তো কবি নজরুলও বলে গেছে। তুমি নিজেকে দেখো, আয়না নিয়ে চোখের সামনে, তুমি নিজেকে দেখতে পাবে, তোমার আল্লাহকে দেখতে পাবে, তাই না? মানুষের মাঝে ভগবান আছে, এদের বিশ্বাস কি? মানুষের মাঝে ভগবান আছে। আর সেই বিশ্বাসের দলিল হলো এই তো বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওলির কি হয়ে যায়? চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, তাই না? তাহলে তো আল্লাহ মানুষের হাত পা হয়ে যান। তা আল্লাহ মানুষের এমন পা হয় যে সেই পা দিয়ে বান্দা চলে। হায় হায় রে বেকুব, আল্লাহকে মানুষের পা বানিয়ে দিলি, যে পা দিয়ে সে চলাফেরা করে। হ্যাঁ, হাদিসের অর্থ কি তাই? হাদিসের অর্থ কি তাহলে? আমি তার শোনার কান হয়ে যায়, তার মানে কি? আল্লাহ যেটা, আমি যেটা শুনতে পছন্দ করি সে সেইটাই শোনে। আর দেখার চোখ হয়ে যায় মানে আমি যেটা দেখতে পছন্দ করি সে সেইটাই দেখে। আর ধরার হাত হয়ে যায় মানে আমি যেটা পছন্দ করি সে সেইটাই ধরে। আর চলার পা হয়ে যায় মানে সেই যে পথেই চলে, যে পথে চলতে আমি পছন্দ করি। এই হলো যে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন এবং ভালোবাসার বিনিময়ে তার এই সব হয়ে যায়। সুতরাং শেষ যেটা হয় সেটা কি? যে আমার সন্তুষ্টি মোতাবেক সে শোনে, দেখে, ধরে ও চলে। এ হলো অর্থ। আর লাভটা কি? যখন সে আমার কাছে কিছু চায় আমি তখন সঙ্গে সঙ্গে দান করি। আর কোন জিনিস থেকে যদি পানাহ চায় যে আল্লাহ আমি এটা চাই না, তখন আমি তাকে সেটা দান করি, দিই না। চাইলে দিই, না চাইলে দিই না। এই হলো কিসের জন্য? আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য। সংগ্রাম করতে করতে ফরজ পড়লো, ফরজ পড়তে পড়তে নফল পড়লো, নফল পড়তে পড়তে এমন এক পর্যায়ে পৌঁছে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। এবং শেষকালে আল্লাহ তাকে এমন ভালোবাসা বাসেন যে তিনি তার চলার পা, ধরার হাত, দেখার চোখ, শোনার কান হয়ে যান। অন্য একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাও হচ্ছে হাদিসে কুদসি, এটাও হাদিসে কুদসি। কি বলছেন আল্লাহ তাআলা? قال الله عز وجل
ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। রাওয়াহুল বুখারী। কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, এক বিঘত মানে এক, এই যে কি বলে আপনারা বিদ্যা অর্ধ হাত, এই অর্ধ হাত পরিমাণ যদি বিঘত পরিমাণ যদি কেউ আমার দিকে অগ্রসর হয়, তাহলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই, মানে ডবল। সে আমার দিকে যদি এই মাত্র আধা পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হই। আর যখন সে আমার দিকে হেঁটে আসে, তখন আমি তার দিকে ছুটে যাই। আমার দিকে হেঁটে এলে আমি তার দিকে ছুটে যাই। আল্লাহ তাআলা এই হেঁটে যাওয়া ছুটে যাওয়া মানে কি? আল্লাহ তাআলার হেঁটে যাওয়া ছুটে যাওয়ার অর্থ তিনিই জানেন। তিনি ছোটেন, কিভাবে ছোটেন আমরা জানি না, আমরা সিফাত আমরা জানবো যে এইভাবেই আল্লাহ ছোটেন। কিন্তু তার ছোটা, মানুষের ছোটা আলাদা, তার ছোটা আলাদা, কারণ আল্লাহ তো মানুষের মতো না, সুতরাং ছোটা আলাদা। এখান থেকে আমরা বুঝতে পারি যদি কেউ আল্লাহর দিকে ধাবিত হয়, তো তার ডবল বা তার থেকে বেশি আল্লাহ তাআলা তার দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা কে মানুষ যখন পছন্দ করে, ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ডবল ভাবে তাকে ভালোবাসেন এবং পছন্দ করেন। আর আগামী কথা আগামীতে ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।